একটা দিন এতটা খারাপ হতে পারে সেটা আমি আমার লাইফে এক্সপিরিয়েন্স করেছি এই প্রথমবার। শ্রীনগর থেকে দিল্লিতে আসার সময় ফ্লাইটে আমাদের অনেক সমস্যায় পড়তে হয়েছে। ডোমেস্টিক ফ্লাইটে আমরা পার পারসন 15 কেজি করে জিনিস ক্যারি করতে পারবো। আমাদের লাগেজে বেশ কিছুটা ওয়েট বেশি হয়ে গিয়েছিল। ফুয়াদের ধারণা ছিল হয়তো বা এক্সট্রা ওয়েটের জন্য অল্প কিছু টাকা অ্যাড করলেই হবে, কিন্তু এয়ারপোর্টে আসার পর যখন আমরা লাগেজটা মাপলাম দেখলাম অলমোস্ট 11 থেকে 12 কেজি বেশি। আর এয়ারপোর্ট থেকে আমাদেরকে জানালো এই এক্সট্রা 11 কেজির জন্য অলমোস্ট 6,000 টাকার মতো আমাদেরকে পে করতে হবে। আর এটা তো কোনোভাবেই সম্ভব না, কিন্তু হ্যান্ড লাগেজে করে আমরা আরও কিছু জিনিস ক্যারি করতে পারবো। কি যে একটা সমস্যার মধ্যে পড়েছি, ভাগ্যিস কিছুটা আগে এসেছিলাম। প্রতিটা লাগেজ থেকে জিনিস বের করে করে যতগুলো শপিং ব্যাগ ছিল প্রত্যেকটাতে ভরে আমরা হাতে করে ফ্লাইটে করে দিল্লি পৌঁছালাম। আমার লাইফে আমি কখনো এরকম সমস্যার সম্মুখীন হইনি যেটা সেদিন হয়েছিলাম। এত বেশি জিনিস আমাদের হাতে ক্যারি করতে হয়েছে, আবার ফার্সিনকে কোলে নিয়ে চলা, খুবই একটা বিপদে পড়ে গিয়েছিলাম। আমরা এয়ারপোর্ট সিটির দিকে হোটেল বুক করতে চেয়েছিলাম, কিন্তু ফুয়াদ ভুলবশত সেটা দরকাতে বুক করে ফেলে। আমরা রেডিসন হোটেল বুক করেছিলাম। হোটেল নিয়ে আসলে কিছুই বলার নেই, একদম বেস্ট হোটেলগুলোর মধ্যে একটা। ভুলটা করেছিল আসলে ফুয়াদ, একদম হুট করে আসলে হোটেল বুক করার কারণে ও ওভাবে খেয়াল করেনি আর বুঝতেও পারেনি যে এই হোটেলটা দরকাতে। কারণ রেডিসনের অনেকগুলো ব্রাঞ্চ দিল্লিতে রয়েছে। অ্যারো সিটি রেডিসন ব্লু বুক করতে গিয়ে ফুয়াদ ভুলবশত দরকাতে রেডিসন ব্লুটা বুক করে ফেলে। ভালো অ্যামাউন্টের একটা ডিসকাউন্ট পেয়ে হয়তোবা মাথায় কাজ করেনি, একদম দ্রুত বুকিং করতে গিয়ে এই সমস্যাটা হয়ে গিয়েছে। দুপুরবেলা আমরা দিল্লিতে পৌঁছাই, অনেক টাইম লাগে আমাদের দরকার পৌঁছাতে এয়ারপোর্ট থেকে। আমার তো খুব রাগ হচ্ছিল, কিন্তু আসলে কিছু করার নেই, ভুল যেহেতু হয়ে গিয়েছে এটা তো মেনে নিতেই হবে। কিন্তু আসলে সকাল থেকে এত এত খারাপ ঘটনা ঘটেই যাচ্ছে, সব কিছু মিলিয়ে খুব বিরক্ত লাগছিল। হোটেল বুকিংয়ে যে আমরা এত বড় ভুল করেছি সেটা কিন্তু আমরা দিল্লিতে নামার আগ পর্যন্ত বুঝতেই পারিনি। কিন্তু হোটেলে এসে সব কিছু দেখে অনেকটা ভালো লাগছিল, কারণ ভালো হোটেল না হলে কিন্তু থাকাটা আরও অনেক বেশি টাফ হয়ে যেত। সমস্যাটা হচ্ছে আমরা যেহেতু কেনাকাটা করব, এখান থেকে যেখানেই শপিং করতে যাই না কেন অনেক অনেক দূরে সবগুলো জায়গা, যেখানে আমাদের মেট্রোতে যেতে হবে। হোটেলের রুম ট্যুরের একটা ছোট ভিডিও করে নিলাম। রুমটা অনেক সুন্দর ছিল, আর ওদের সার্ভিস নিয়ে কি বলবো, অনেক বেশি ভালো ওদের সার্ভিস। রুম থেকে কিন্তু ওদের মেট্রো রেলটা দেখা যায়, খুব সুন্দর লাগে। ওয়াশরুমটাও অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল, আর যে যে অ্যামেনিটিসগুলো থাকার সব কিছুই ছিল। রুমে কমপ্লিমেন্টারি চা কফির ব্যবস্থাও ছিল। জার্নি করে একদম চেহারার অবস্থা খারাপ হয়ে গিয়েছে, আর টানা অনেক দিন যেহেতু আমরা ট্যুর করছি অনেক বেশি টায়ার্ডও ছিলাম সব কিছু মিলিয়ে। ওই সময়টা আসলে চেহারার দিকে তাকানোই যাচ্ছিল না। রুমে টিভি, ফ্রিজ, আয়রন মেশিন সহ বেসিক যে জিনিসগুলো দরকার সব কিছুই ছিল। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি দিল্লিতে কী কী শপিং করলাম, কোথায় গেলাম সব কিছু শেয়ার করব।